নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ সজনে ডাঁটা আর আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা গরমকালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু আপনারা অন্য যে কোনো মাছ দিয়েও করতে পারেন। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে অল্প নুন আর হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এখানে আমি কয়েকটা সজনে ডাঁটার আঁশ ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর দুটো আলুকেও লম্বা টুকরো করে কেটে নিয়েছি। একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তাই একটা টমেটোকে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কাকে ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে আমি দিয়ে দিলাম মিক্সিং জারে। এবার এই টমেটো আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, এটা আমি সাইডে রেখে দিলাম। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি অল্প নুন দিয়ে দিলাম। এখন এই মাছগুলো ভেজে নেব। নুন দিয়ে নিলে মাছগুলো কড়াইয়ের নিচে আর লেগে যায় না। মাছগুলোকে আমি দুবারে ভেজে নেব। প্রথমে 3 পিস মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। মাছগুলোকে কিন্তু আমি খুব হালকা করে ভেজে নেব। আপনারা ইচ্ছা হলে কড়া করেও ভাজতে পারেন। মাছগুলো 2 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি 3 পিস মাছও আমি ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার পর কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটাকে আমি একটু ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড। ফোড়নটা একটু ভাজা হলে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে আমি টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। মশলাটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে খেয়াল রাখতে হবে মাছের গায়ে লবণ আর হলুদ গুঁড়ো মাখানো ছিল, আর আলু ভাজার সময়ও কিন্তু আমি লবণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর মাছ ভাজার আগে তেলের মধ্যেও লবণ দেওয়া হয়েছিল। এবার মশলাটা কষাবার জন্য সামান্য জল দিয়ে দিলাম আর তার সাথে দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু রঙের জন্য দিতে হবে। এবার গ্যাসের আঁচটাকে হাইতে করে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু কষে এসেছে তখন যে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। তারপর ভেজে রাখা আলুগুলো কড়াইতে আমি দিয়ে দিলাম। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে আলু আর সজনে ডাঁটা সহ মশলাটাকে আবার কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। সব যখন কষানো হয়ে গেছে তখন আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এখানে জলটা একটু বেশি দিতে হবে কারণ ঝোলটা একটু পাতলা হবে, তবে আপনারা আপনাদের আন্দাজ মতন জলটা ব্যবহার করবেন। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি কড়াইটাকে ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি যে ভাজা মাছগুলো ছিল সেগুলো এখন কড়াইতে দিয়ে দিলাম। মাছগুলোকে ঝোলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি আবার কড়াইটা ঢাকা দিয়ে দিলাম আর আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি আলু আর সজনে ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর সজনে ডাঁটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এবার সব শেষে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি একটুখানি নেড়ে নিলাম। তারপর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে কড়াইটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। 5 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। গরমকালে ভাতের সঙ্গে যদি এরকম একটা মাছের ঝোল হয় তাহলে কেমন হয় বলুন তো? আমার আজকের এই সজনে ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তবে আমার পেজ ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।